চাল কুমড়ো আর বড়ি দিয়ে একটা রেসিপি করব, অথচ বাড়িতে বড়ি নেই। তো কিভাবে আমি বড়ি বানিয়ে নিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা এখন আমি বানাবো, দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটি গোটা চাল কুমড়ো নিয়েছি এবং চাল কুমড়োটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে চাল কুমড়োটা খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার কুমড়োটাকে আমরা খুব ভালোভাবে কেটে নেব, আর কাটার আগে একবার ধুয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি দুফালা করে দিলাম। প্রথমে অর্ধেক কুমড়োটাকে আমরা রান্নার জন্য কেটে নেব, আর অর্ধেক কুমড়োটা আমরা বড়ির জন্য রেখে দেব। দু রকম করে কাটতে হবে। অর্ধেক কুমড়োটা আমরা এইভাবে কাটবো। এভাবে আমরা খুব ছোটও না এবং খুব পাতলাও না, এইভাবে আমরা কেটে নেব। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। অর্ধেক কুমড়ো আমরা কেটে নিয়েছি, আর অর্ধেক কুমড়োটাকে আমরা এভাবে ফালা করে কেটে নিয়ে মাঝের যে এই বীজের অংশটা আছে সেটা বাদ দিয়ে দেবো, এবং এটা অন্য রান্নায় ব্যবহার করা যাবে। এবার একটা কুড়ানি নিয়েছি, কুড়ানি দিয়ে কুড়ে নেব বড়ি বানানোর জন্য। আমরা এখানে কুমড়োটা এইটা আর লাগবে না, এইটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে কুড়ানো। এবার কুমড়ো থেকে জল চিপে চিপে আমরা কুমড়োটাকে নিয়ে নেব। যে জলটা বেরোবে এই জল চিপে চিপে আমরা নিয়ে নিয়েছি এখানে। এবার আমি এখানে কলাইয়ের ডাল, যেটা আমার ঘরে সবসময় আমাদের ঘরে কলাইয়ের ডাল থাকে, আমরা ডাল বানিয়ে খাই, সেইটা ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত। আপনারা এখানে গোটা কলাই বা বিউলির ডাল এখানে ব্যবহার করতে পারেন। এটা এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে দিলেই এটা খুব ভালোভাবে ভিজিয়ে যায়। এবং এটা মিক্সিতে নিয়ে নুন, অল্প একটু হিং, আর একটা কাঁচা লঙ্কা, আর একটু আদার পেস্ট, এখানে আদার পেস্টটা আমার আগে থেকে করা ছিল বলে পেস্ট দিয়েছি। যদি আপনারা এখানে টুকরো করে আদা নিয়ে নিতে পারেন অল্প একটু। এবার খুব ভালোভাবে আমি এটাকে জল ছাড়াই এটা বাটলে খুব ভালো হয়, কিন্তু এটা আমি মিক্সিতে বেটেছি বলে সামান্য একটু জল দিতে হয়েছে। কিন্তু শিলে আপনারা চেষ্টা করবেন শিলে বেটে এটাকে জল না ছাড়াই বাটতে। এবার যে চাল কুমড়োটা আমরা ক্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। যেভাবে ঠিক বড়ি দেওয়ার জন্য মাখতে হয় ঠিক সেভাবেই খুব ভালোভাবে মেখে এরম একটা ফুটো ফুটো একটা ঝুড়ি বা একটা ছোট থালাতে এরকম বড়ির আকারে আমরা বসিয়ে নেব। খুব ভালোভাবে এরকম করে আমরা বড়ির আকারে বসিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যেভাবে বড়ি দেয় ঠিক এইভাবে। এই আইডিয়াটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমার মাকে দেখতাম যখন বড়ি দিতেন শীতের সময়, তখন ওই যেদিন বড়ি বসানো হতো সেই দিনই কাঁচা বড়ি তুলে এনে রসায় বা ঝোলে আমার মা এটা খেতেন। এবার খেতেও খুব ভালো লাগতো। সেই থেকে আমার এই আইডিয়াটা এসেছে যে এভাবে কাঁচা বড়ি দিয়ে ঝোল করব। তো এভাবে এবার কড়াইয়ে তেল বসিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়েছি একটু রাই, কালো রাই বা সর্ষে দিয়ে কুমড়োটাকে আমরা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে, হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এই রান্নায় বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হবে। হ্যাঁ, তো এবার ওদিকে আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি, আর এটা আমি ভাপে বসিয়ে দেব। এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে খুব সুন্দর খেতে লাগে। এবার এখানে মৌরি যে ভেজে তুলে নিলাম, সেই মৌরি ভাজাটা এখানে গুঁড়ো করে নেব। মৌরি ভাজা, এতে আর কোনো মশলা লাগবে না, ব্যাস কাঁচা লঙ্কা ওখানে সর্ষে দিয়েছি ফোড়নে, আর এখানে মৌরি গুঁড়োটা ভেজে গুঁড়ো করা, ব্যাস এর মধ্যে আর কোনো মশলা লাগবে না। খুবই সহজ একটা রান্না, খুবই অল্প সময়ে হয়ে যায়। দেখুন এখানে কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি তুলে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব, পরিমাণ মতো জল।
এটা আপনারা ঝোলও করতে পারেন। এটা এখানে আরেকটু পরিমাণ ঝোলও দেওয়া যেতে পারে, আপনারা যদি ঝোল পছন্দ করেন তো আরও একটু জল দিয়ে নিতে। এদিকে দেখুন বড়িগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর এটা খেতে লাগে, খুব ভালো লাগে এটা খেতে। আমার মা এইভাবে করতেন না। আমার মা ওই যে বললাম কাঁচা বড়ি যেদিন রোদে দিতেন সেদিনই রসায় খেতেন। তো সেখান থেকে আমার মাথায় আইডিয়া আসলো বড়ি নেই তো কী হয়েছে, এইভাবে করা যেতে পারে। তো এবার কাঁচা এই সেদ্ধ বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ফুটিয়ে ঝোলটা মেরে নিতে হবে। আর আপনারা যদি ঝোল খেতে চান এখানে আরেকটু জল দিয়ে আরও ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। তো এখানে আমার দেখুন 5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আমি খুব একটা ঝোল করিনি, তো এই রকমভাবে রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি আগে কোনো দিন খাইনি, এটাই ফার্স্ট টাইম বানিয়ে। হঠাৎ করে মনে হলো কেমন লাগবে দেখি এইভাবে বানিয়ে, তো সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল।